অদ্বৈত বেদান্ত মতে অজ্ঞানতা বশতই যে জীব নিজের ব্রহ্মস্বরূপত্বকে ভুলে মিথ্যা বস্তুকে সত্য মনে করে কামনা করে, একথা তো তোমরা আগেই জেনেছ। আর তোমরা এও জানো যে নিজের ব্রহ্মস্বরূপতা সম্পর্কে এই অজ্ঞানই জীবের জন্ম জন্মান্তরজনিত সাংসারিক বন্ধনের কারণ। আজ আমরা জীবের এই বন্ধন এবং বন্ধনের থেকে মুক্তি কিভাবে সম্ভব তা নিয়ে আলোচনা করব। এই প্রসঙ্গে প্রথমেই যে প্রশ্নটি উঠে আসে তা হলো, মুক্তি কি? অদ্বৈত বেদান্ত মতে মুক্তি কোনো অভাবাত্মক বিষয় নয়, কিংবা মুক্তি কেবল দুঃখের আত্যন্তিক নিবৃত্তি নয়। মুক্তি হলো পরম আনন্দের অবস্থা। অদ্বৈত বেদান্ত দর্শনে দুই প্রকার মুক্তি স্বীকার করা হয়, জীবন মুক্তি এবং বিদেহ মুক্তি। এখন চলো দেখে নিই যে এই জীবন মুক্তি ও বিদেহ মুক্তি বলতে কি বোঝায়। জীবিত অবস্থায় থাকাকালীন যখন কোনো জীব নিজের ব্রহ্মস্বরূপ উপলব্ধি করে তখন তাকে বলে জীবন মুক্তি। অপরপক্ষে মৃত্যুর পর স্থূল ও সূক্ষ্ম দেহের বিনাশ হলে যে ব্রহ্মস্বরূপের উপলব্ধি হয় তাকে বিদেহ মুক্তি বলে। এবার আমরা জানব যে জীব কিভাবে মুক্তি লাভ করতে পারে। অদ্বৈত বেদান্তে আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞানকেই মুক্তির একমাত্র উপায় হিসেবে বর্ণনা করা হয়েছে। তাদের মতে আত্মজ্ঞান লাভের জন্য জীবকে প্রথমে বিধিসম্মত কর্মের দ্বারা নিজের চিত্তকে পরিশুদ্ধ করতে হয়। একে চিত্তশুদ্ধি বলা হয়। এখন তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে এই চিত্তশুদ্ধি কিভাবে হয়। এই প্রসঙ্গে অদ্বৈত বেদান্তীরা শাস্ত্রে উল্লেখিত 4 প্রকার কর্মের উল্লেখ করেছেন। সেগুলি হল নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্যকর্ম এবং নিষিদ্ধ কর্ম। এখন যিনি মুক্তিকামী তার পক্ষে নিষিদ্ধ কর্ম ও কাম্যকর্ম বর্জনীয়, কারণ নিষিদ্ধ কর্ম চিত্তকে কলুষিত করে এবং কাম্যকর্ম জীবকে বারবার জন্ম জন্মান্তরের চক্রে আবর্তিত করে। তাই এই 2 প্রকার কর্ম মুক্তির পথে বাধাস্বরূপ। তাহলে এটাই দাঁড়ালো যে মুক্তিকামী ব্যক্তির জন্য নিত্যকর্ম ও নৈমিত্তিক কর্ম হল প্রয়োজনীয়, যা তার চিত্তকে পরিশুদ্ধ করে। এরপর চিত্ত পরিশুদ্ধ হলে মুক্তিকামী ব্যক্তিকে 4টি অভ্যাস অর্জন করতে হয়, যাকে বলে সাধন চতুষ্টয়। এই সাধন চতুষ্টয় হল নিত্যানিত্য বস্তু বিবেক, ইহা মূত্রার্থা ভোগ বিরাগ, সম দমাদি সাধন এবং মুমুক্ষুত্ব। নিত্যানিত্য বস্তু বিবেক হল নিত্য ও অনিত্য বস্তুর ভেদ জ্ঞান। ইহা মূত্রার্থা ভোগ বিরাগ হল ইহকাল ও পরকালের সর্বপ্রকার ভোগের প্রতি ঔদাসীন্য। সম দমাদি সাধন হল সম, দম, তিতিক্ষা, উপরতি, শ্রদ্ধা ও সমাধান। আর মুমুক্ষুত্ব হল মুক্তি লাভের প্রবল বাসনা। সম দমাদি সাধনের অন্তর্গত সম কথার অর্থ হল ইন্দ্রিয় সংযম, দম কথার মানে মনঃসংযোগ, তিতিক্ষা কথার অর্থ ধৈর্য ও সহিষ্ণুতা, উপরতি হল ভোগ বিরাগ, শ্রদ্ধা মানে শাস্ত্র ও গুরুবাক্যে বিশ্বাস এবং সমাধান হল অনুকূল বিষয় চিন্তা। এই সময়ে মুক্তিকামী ব্যক্তি আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাভের জন্য 3টি পথ অনুসরণ করেন: শ্রবণ, মনন ও নিদিধ্যাসন। গুরুর কাছ থেকে উপনিষদের বাণী শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে শোনাকে বলা হয় শ্রবণ। গুরুর কাছ থেকে প্রাপ্ত উপনিষদের বাণীগুলিকে যুক্তি তর্কের মাধ্যমে উপলব্ধি করা হলো মনন, এবং সেই জ্ঞানকে নিরন্তর ধ্যানের মাধ্যমে আত্মস্থ করাকে
বলে নিদিধ্যাসন। এই তিনটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে জীব যখন আত্মজ্ঞান লাভ করে তখন অজ্ঞানতার বন্ধন থেকে মুক্ত হয়ে সে নিজেকে ব্রহ্মের সঙ্গে একাত্ম রূপে উপলব্ধি করে।